আজকে এই মাহফিলটা সাকসেস। আল্লাহর এক বান্দা এসেছে মুসলমান হওয়ার জন্য, হিন্দু থেকে মুসলমান হবে। এই বসেন বসেন বসেন, কই ইনি? আলহামদুলিল্লাহ ভাই। শিব কুমার নাম থেকে নাম আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কালেমার মাধ্যমে আমাদের শান্তির ধর্ম পৃথিবীতে একটাই, ইসলাম। এই ধর্মে আমরা গ্রহণ করাচ্ছি, দীক্ষিত করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমি এখন নিষ্পা, অনেক বয়স না, আমার বয়স 60-65 হবে। শিক্ষিত মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা আলিঙ্গন করছি সবার। সম্মানিত ভাইরা, প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বর্তমান সামাজিক সমস্যার ভেতরে একটা বড় সমস্যা পরকীয়া প্রেম। বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে। আহা, এর ফলে মা থাকতেও শিশুরা মা হারাচ্ছে। এটা যে কত বড় অন্যায়। বিবাহে শরীয়তে এই বিবাহের বিধান কি? কিসের বিবাহ? ওর স্বামী তো এখনো ছেড়েই দেয়নি, আপনি পালিয়ে গেলেন কোন কারণে? আপনার কথায় পরকীয়া বন্ধ হবে কিনা জানি না, তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি জাহান্নাম। কারণ বিয়ে তো না, মানে স্বামী তো ছাড়েনি, আপনি আন্দাজে চলে গেলেন আরেকজনের সাথে, যতদিন থাকবেন জেনা হবে। এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করবেন যাতে কোনো শিশু মা হারা ও মা থাকতে মা হারা না হয়ে দুনিয়া এতিমের মতো লালন পালন না হয়। আসলে এটা আরো আগে থেকে দিলে আমি ওই আয়াত পড়তাম। আজকে সময় নেই, আমরা একজন মুসলমান হওয়ার জন্য এসেছে। আজকে এই মাহফিলটা সাকসেস। আল্লাহর এক বান্দা এসেছে মুসলমান হওয়ার জন্য, হিন্দু থেকে মুসলমান হবে। এই বসেন বসেন বসেন, কই? কালেমাটা পড়ানোর পরে আমরা সভাপতি সাহেব আছে, ওনার বক্তব্য শুনে মোনাজাত করে বাড়ি যাবো। বসেন বসেন, কয় তাড়াতাড়ি দিন। ইনি আলহামদুলিল্লাহ ভাই। শিব কুমার নাম থেকে নাম আব্দুল্লাহ নাম পছন্দ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কালেমার মাধ্যমে আমাদের শান্তির ধর্ম পৃথিবীতে একটাই, ইসলাম। এই ধর্মে আমরা গ্রহণ করাচ্ছি, দীক্ষিত করাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমি এখন নিষ্পা, অনেক বয়স না, আমার বয়স
ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা আলিঙ্গন করছি সবার চাচরা দর্শক সম্মানিত ভাইরা, প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। বর্তমান সামাজিক সমস্যার ভেতরে একটা বড় সমস্যা পরকীয়া প্রেম। বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে। আহা, এর ফলে মা থাকতেও শিশুরা মা হারাচ্ছে। এটা যে কত বড় অন্যায়। বিবাহে শরীয়তে এই বিবাহের বিধান কি? কিসের বিবাহ? ওর স্বামী তো এখনো ছেড়েই দেয়নি, আপনি পালিয়ে গেলেন কোন কারণে? আপনার কথায় পরকীয়া বন্ধ হবে কিনা জানি না, তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি জাহান্নাম। কারণ বিয়ে তো না, মানে স্বামী তো ছাড়েনি, আপনি আন্দাজে চলে গেলেন আরেকজনের সাথে, যতদিন থাকবেন জেনা হবে। এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করবেন যাতে কোনো শিশু মা হারা ও মা থাকতে মা হারা না হয়ে দুনিয়া এতিমের মতো লালন পালন না হয়। আসলে এটা আরও আগে থেকে দিলে আমি ওই আয়াত পড়তাম। আজকে সময় নেই, আমরা পোলের হাটে আকিস গ্রুপের মাহফিলে ওই আয়াতের উপরে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমার লিখিত যে জেলখানার বই ছিল এই বামে গাড়িতে আছে, বামে এই গাড়িতে নিয়ে যাবেন যাওয়ার সময়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, যশোর জেলার মনিরামপুর রহিতা কোরআন শোনার জন্য যারা এত পাগল, এত আগ্রহ যাদের, এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও। সওয়াব যদি দিয়েই থাকে 2 দিনের আলোচনায়, এ বিশাল আয়োজনে সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে, এখনো শহীদ হচ্ছে তাম দুনিয়া, এদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো রব্বুল আলামিন। গত কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার কৃতি সন্তান আলেমে দ্বীন নন্দিত মুফাসসির মাওলানা এনামুল হক শাফি বিদায় নিয়েছে, তার কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই যশোর এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, হাজার হাজার মন মাটি নিয়ে। বিশেষ করে সভাপতি সাহেবের মা, আল্লাহ তার মাকে কবরে জান্নাত দিয়ে দাও। সন্তান যখন হাত তুলেছে আমিন আমিন করছে, জাহাঙ্গীর হোসেন, আল্লাহ তার হাতের দিকে তাকিয়ে তার মাকে মাফ করে দাও। তার বাবা দেখে আসলাম অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ। আল্লাহ তাআলা তার স্ত্রী শুনলাম অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। তার সন্তান তুমি দিয়েছো একটা মেয়ে, আল্লাহ মেয়েকে ফাতেমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। এ মাহফিলে যারা আলোচনা রাখলেন, মাওলানা হোসাইন মাহফুজ, অ্যাডভোকেট গাজী এনামুল হক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক অ্যাডভোকেট তাজউদ্দিন সহ যত আলেম ওলামা এখানে এসেছে, সম্মানিত পরিচালক ভাই সহ, আল্লাহ প্রত্যেকের মনের কামনা বাসনা পূরণ করে দাও। মা বোন যারা এসেছেন, সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো বানিয়ে দাও। অনেকে আমরা অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আল্লাহ তাআলা আমার শ্রদ্ধাভাজন বাবা আজকে অপারেশন করেছে, তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা দাও রব্বুল আলামিন। মাহফিলটা বাস্তবায়নে এলাকায় যারা বাইরের দেশে আছে, ওরাও টাকা পাঠিয়েছে, তাদের টাকাগুলো তুমি কোরআন প্রচারে মঞ্জুর করো। সহি সালামতে বিদেশের মাটিতে রাখো। আল্লাহ তাআলা হালাল রুজিতে বরকত দাও। আবার মায়ের সন্তান মায়ের কোলে আবার ফিরিয়ে দাও। চর্ম চোখে দেখতে মরে যায় এদেশে কোরআন দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।